ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আওয়ামী লীগের পতন হলেও ৮ মাসেও থামেনি জ্বালানি খাতের দুর্নীতি। স্পট মার্কেটে এলএনজি কেনার নামে এখনও চলছে লুটপাট, যার খেসারত দিচ্ছে জনগণ। পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের সময়েও এলএনজি সরবরাহ করছে আওয়ামী লীগ আমলের বিতর্কিত কোম্পানিগুলোই। প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার অজুহাতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। সে সময় স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার নামে হাতিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের টাকা। কিন্তু সরকার পতনের পরও থামেনি স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার দুর্নীতি। ৮ মাস পার হলেও দীর্ঘমেয়াদী চুক্তির বদলে অন্তর্বর্তী সরকারও এলএনজি ক্রয়ে হাঁটছে বিগত সরকারের দেখানো প্রশ্নবিদ্ধ স্পট মার্কেটের পথেই। যদিও জ্বালানি সচিব বলছেন, ক্রয়ে স্বচ্ছতা আনতে জ্বালানি সরবরাহ চুক্তি যাচাই বাছাই করা হয়েছে। কাগজ যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করে দেখলাম যে আমাদের এখানে ২৭টা মতো সঠিক পাওয়া গেছে, বাকিগুলো আমরা বাতিল করে দিই। ২৭টার মধ্যে আবার চুক্তি করতে বলি, তখন তার ২২টা প্রতিষ্ঠানকে আমরা যথার্থ মনে করলাম। এই ২২টির সাথে আমার চুক্তি হয়েছে, বাকি ৫টা হয়নি। আগে প্রতিষ্ঠান আছে, আগে ফিক্স ছিল ২৩টা প্রতিষ্ঠান, এর বাইরে কি পেত না। তবে বিশ্লেষকদের অভিযোগ, যাচাই বাছাই হয়েছে আওয়ামী লীগ সরকারের তৈরি করা নিয়ম অনুসরণ করেই। আর তালিকায় থাকা ২৩টি কোম্পানির মধ্যে পতিত সরকারের সময় স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে মূলত ৩টি প্রতিষ্ঠান, যাদের সঙ্গে বিগত সরকারের ক্ষমতাসীনদের যোগসাজশ আছে। ইউনূস সরকারের সময় গেল অক্টোবর ও নভেম্বরে স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠান বিটল এশিয়া, যারা ২০২৪-এর জুলাই আন্দোলনের আগে নিয়মিত এলএনজি সরবরাহ করত। সরকারকে এই বাছাই প্রক্রিয়া ও আমূল ঢেলে সাজানো দরকার ছিল এবং সেই সমস্ত বাছাই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদেরকে সেইভাবে ও উন্মুক্ত পদ্ধতিতে জনগণের আস্থা অর্জন করার মধ্য দিয়ে নিয়োগ করা দরকার ছিল। সেসব কিছু করে। তো সুতরাং বাছাই প্রক্রিয়ায় দরপত্র ভিত্তিতে যাদেরকে সিলেকশন দেওয়া হবে, সেটাও কতটা পারফেক্ট কম্পিটিশন হবে, ত্রুটিমুক্ত হবে, স্বচ্ছ হবে, স্থানীয় সন্দেহ আছে। এই খাতে স্বচ্ছতা না আনলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যাদের বিরুদ্ধে কর্তৃত্ববাদের মেয়াদে অনিয়মের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে, সেই একই কোম্পানিকে যদি কার্যাদেশ দেওয়া হয়, তাহলে অবশ্যই এটা বিতর্কিত হবে এবং সেটার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের যে ক্রয় নীতিমালা, তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই কোম্পানিগুলোকে কার্যাদেশ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি সরকারের উচিত হবে পরিষ্কার করে জনসমক্ষে জানানো। অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০২৭ সাল থেকে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহের চুক্তি করেছে, কিন্তু তা কেন চলতি বছর থেকেই নয়, সেই বিষয়ে জানতে বারবার পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশ্য তিনি স্পট মার্কেটের জ্বালানি ক্রয় ও এর দুর্নীতি নিয়ে কথা বলতে রাজি হননি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।